হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। তো ব্লগটা ছিল কালকে, তো আরও একবার সবাইকে জানাই, মানে বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা। তো তোমরা সবাই নতুন বছর খুব ভালো কাটিও। কালকে সকালবেলা আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আমার বাড়িতে যেহেতু পয়লা বৈশাখের পুজো হয়, কিন্তু আমি বাসে না গিয়ে ট্রেনে এসেছি, কারণ আমার শ্যামনগরে একটা কাজ ছিল। আর এখনকার যত দিন যাচ্ছে পয়লা বৈশাখটা ঠিক আর সেই ছোটোবেলার মতো নেই, কিন্তু তবুও আমার বাড়িতে যেহেতু পুজো হয়, আমার একদমই মানে শ্বশুরবাড়ি থাকতে ভালো লাগে না। এখানে যেহেতু মনারা আছে, পুজো হয়, মনে হয় সেখানেই যাই, অন্তত পুজো টুজো আর প্রসাদ দেওয়ার জিনিসটা আমি ছোটবেলা থেকে প্রসাদ দিতে খুব ভালোবাসি। তোমাদের বাড়িতে পুজো হচ্ছে? দিদি দিদি কই? হ্যাঁ ভালো আছো? দিদি নেই, দিদি কই গেল? আমি ঠিক নেই। তো আমি যেরকম টাইমে বেরিয়েছিলাম 9টার মধ্যেই চলে আসতাম। তো আমি এসে দেখি শুধু বাবা যেহেতু লেট করে সব সময়, তো বাবার অঞ্জলিটাই বাকি ছিল আর পুজো হয়েই গেছে। তো পুজো টুজো দেওয়ার পরে আমরা একটু বসে গল্প করছিলাম, কারণ ততক্ষণ ঠাকুরকে একটু খেতে দেওয়ার সুযোগ দিতে হবে। তো তারপরে আমরা প্রসাদ বিতরণ করব। তো তারপরে প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে যায়। প্রসাদ দেওয়ার শুরুতে একটু ঝড় থাকে, যে মানে অনেক লোকজন চলে আসে সঙ্গে সঙ্গে। এই দেখো এবারে প্রসাদ মা চাল কলা মাখছে, আর এই পুজোর প্রসাদের চাল কলাটা আমি যে খেতে কি ভালোবাসি তোমাদেরকে কি বলবো। আমি মাকে বলে রাখলাম যে তুমি কিন্তু আমার জন্য আর বৌদির জন্য আগে একটু তুলে রেখো, কারণ দিদি তো শেষ হয়ে যায়, ওই জন্য আগে তুলে রাখতে বললাম। তারপরে সবাইকে সব প্রসাদ দেওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসলাম। আর এই যে নাইটিটা যেটা শাশুড়ি মা দিয়েছে সেটা পরতে বলেছিল, তাই আমি নিয়ে চলে এসেছি, এটা পরে নিয়েছিলাম। আর এখানে মনরা খেলা নববর্ষ মানে তো বাঙালিদের একটু খাওয়া দাওয়ার বিষয় থাকে, বাঙালিদের কিছু হলেই মানে খাওয়া দাওয়ার বিষয়টা তো থাকেই। তো সেদিনকে মাংস হয়নি, কিন্তু হয়েছিল তোমার চিংড়ি মাছ আর এদিকে ইলিশ মাছ, আরও কিছু ছিল ডাল ফাল, আমি সেগুলো খাইনি। তারপরে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম। দেখো আমি নতুন জামা কেনার সত্ত্বেও সেই জামাটাই পরেছি, মানে নতুন জামা না পরে, মানে এটা নতুনই 2 দিন পরেছি আর কি। তো এত গরমে না নতুন জামাটা আর পরতে ইচ্ছা করলো না, বললাম কারণ হালখাতা করতে যাব। তো আমি বাড়িতে এই কারণে আরও এসেছি, সন্ধ্যাবেলাটা একটু হালখাতা করতে যেতে পারি। আর নৈহাটিতে পুরো মেলার মতো ভিড়, রীতিমতো এত ভিড় মনে হচ্ছে আমরা কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই দেখো এটা নাকি পালগিনির লাইন, পালগিনি মিউজিয়াম, এটা নৈহাটিতে সবাই চেনো। তো এত লাইন ছিল, আমি ভাবছিলাম এত লাইনের মাঝখানে আমরা অন্য কিছু তো আর করাই হবে না। তো পাড়ার দুটো বৌদিকে দেখে ও চুকলি করে ওদের মাঝখানেই ঢুকে গেছি। ভেতরেও রীতিমতো প্রচণ্ড ভিড়। আর এই দোকানের দাদাটা আমার সাথে প্রচণ্ড ইয়ার্কি মারে। অ্যাকচুয়ালি এই দাদাটার বাড়িতে আমি ড্রয়িং ক্লাস করাতে যেতাম বিয়ের আগে। তো তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম হালখাতা করতে ভারতীয় বস্ত্রালয় থেকে। এখান থেকে আমাদের যাবতীয় শাড়ি নেওয়া হয়। তারপরে নৈহাটি এসেছি, আর গঙ্গার ধরে ছোটুদার চা খাবো না সেটা কি হয়, তাই লেবু চাও খেতে চলে গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে বড় মারও সেদিনকে ছিল প্রচণ্ড লাইন। আর এইদিকে ওই ব্যারিকেডগুলো থাকে না, যেগুলো পুলিশরা আর কি দেয় ভিড় সামলানোর জন্য, আর সবাই কী করেছে ওই যে চেলিগুলো দেয় সেখানে বেঁধে রেখেছে, সেটাই আমরা বলা কাওয়া করছিলাম। আর বললাম না বাঙালি মানেই খাওয়া দাওয়া। তো চা খাওয়ার পরে আমরা খেয়েছিলাম দই ফুচকা, আবার রাতের জন্য বৌদি নিয়েছিল বিরিয়ানি। আর এখানে যাওয়ার পথে একটা ভাসান দেখলাম, দেখো ঠাকুরটার এক পাশে পার্বতী আর এক পাশে শিব। তো এই ঠাকুরটা ভাসান হচ্ছিল, তো সেটাই দেখতে দেখতে বাড়ি চলে গেলাম। তো বাড়িতে মনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, মনার জন্য মানে সবার জন্য, আর মনার কথা ভেবেই আনা হয়েছে। মানে মনা এত ভালোবাসে কোল্ড ড্রিঙ্কসকে, তার ছোটো মানুষ তো অনেকে কমেন্ট করতে চলে আসবে যে ওদেরকে এটা দেওয়া উচিত না, আমরা সবসময় দিই না, 9 মাসে 6 মাসে একবার। ও খেতে খুব পছন্দ করে, আর এত সুন্দর করে বলছিল না কোল্ড ড্রিঙ্কস কী বলবো। তো রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে আমার দিনটা শেষ করলাম। আর তোমরা কে কীভাবে কাটালে সেটাও জানাতে ভুলো না। চলো টাটা বাই বাই।